তারে বোয়া বস সুইটাটারে বেড়াইয়া বোয়া তা তখন তো ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ হয়েছে সিফা দিয়া বইয়া থাক লরে নমুনা কি যাইতেছে টার ফাইতেছ না হ্যাঁ উডেতে আমিন বলো জোরে বলো আমিন ভাই কিন্তু চিন্তা করে চললেন নেতা এত মজার জিনিস না এত মজার জিনিস না সারা বছর নামাজের খবর নাই একটা বাটফারি ভাব ধরে নামো এরপরে আরো কষ্ট লাগে বেশি বেড়া এই যে আমাদের তাসলিম ভাই আচ্ছা ওনারা যদি কেউ বন্দুকের নলটা বুকটার লোকে লাগাইয়া কয় দাড়ি দিয়ে কামাইলেন কামাইবেন হ্যাঁ আরে জীবন তো থাকতো না আমরা তো গুলি করে নেবো না জীবনেও না এবারে কামাইতো না আমিও কাম আমার যদি কেউ 1 কোটি টাকা দেন আপনি দাড়ি ডিগুদুর কামাইলেন আমি কামাইতাম ফারাম রে মা কত না ফারাম নি কামাইতাম পারতাম না আমরা তো এই মুসলমান আমরা 12 মাস মুসলমান উদিন 12 মাস আমরা মুসলমান শীত গরমেও দিনও রাইতেও ঠিক নি রে শেষ রাইত বেড়াইয়া আমরারে আবার কয় আমরা বিলে ধর্ম লইয়া ব্যবসা করি বেড়া আপনার ব্যবসার সময় কো আমরা দিয়ে ফাওয়ার নৌকেতে মাথার চুল পর্যন্ত সব জায়গাতে ইসলাম আমরা কখনো ব্যবসা করা যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয় যারা নির্বাচন আইলে আসরের নামাজ পড়া একদিনে 2 বার এটা আপনার জানা কথাই রে বানাই না এই তারা হইলো ধর্ম লইয়া আর ইসলাম লইয়া ব্যবসা করে ঠিক কি না আমরা রে কয় আমরা বিলে হুজুররা বিলে ধর্ম লইয়া ব্যবসা করি বেড়া আমরা হইলাম ইসলামের ভাহারাদার শহীদা ঠিক কিনা কও আমরা ব্যবসা করার সময় নাই আমরা তো ব্যবসার পণ্য অনেক পাওয়া যায় চাউল এখন যায় গম এখন যায় এবারে কাম লাগলো আধা বেচবো তোর সমস্যা কিটা আমরা ইসলাম লিয়ে ব্যবসা করার এত খায়েশ নাই আমাদের আল্লাহ যেন হেফাজত করে জুড়ে বলো আরো জুড়ে তোমরা না মাইতে মাইতে কায়া বদলাও মাইতে মাইতে নমুনা বদলায় আবার যখন শেষ আবার এটা দিয়ে হালাই দেয় কই টুফি কি এর কি ঠিক নি রে কি বানান না কথা না সত্য হ্যাঁ ঠিক আছে মার হাবা বলো কথা শুনে না উনি আবার আরেক দিকে যে শালগাঁও দিয়ে রয়েছেন ক্রিম কালারের আগুয়ার উঠটাইয়েন ও মা এটা কি লড়ে না এবারে হিওর সাইডে দিছে নাকি রে এই তো মাসাল্লাহ এই যে আহারে বয়স্ক মানুষে আয়েন বেশি বয়স্ক না তো এমনি ব্যাহ হইয়া রয়েছেন কিতে জুয়ান বেড়া বয়স দেহানের লেগে গুছ হইয়া গেছে দিচ্ছে কার পারে নাকি আসো ভিতরে আসো সব এই যে ওই পার্শ্বে যারা একবারে সাইডে ভিতরে আসেন সামনে আসেন ওই যে ফাঁকা জায়গা সবাই ভিতরে ঢুকাই দেন একজন লোক রাস্তায় যেন কথা বলতে না পারে জি আমরা আপনারা অনুমতি দিলে শুরু করি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন জোরে আরো জোরে আচ্ছা এখানে আমরা যারা আছি আমার সম্পর্কে তো আপনাদের সবার ধারণা আছে আমি মহিচাইল এই মাদাইয়া জামিরা পাড়া এই জয়দেবপুরে আমি আর কখনো আসি নাই এখানে যে একটা জয়দেবপুর নামে গ্রাম আছে এটা আমার জানা ছিল না আমি মনে করছি জয়দেবপুর মানে ঢাকা গাজীপুর জয়দেবপুর তো পরে দেখি না আমরা কাছোয়ার একটা জয়দেবপুর আছে আলহামদুলিল্লাহ ভালো সুন্দর একটা নাম তা কথা বললেন না এই উনি ফইলা দিয়া কথা কইছে ভালো হয়েছে এরকম আর কেউ কইলেন না তা যারা মোবাইলগুলো ধরে রাখছেন বন্ধ করতে বলছিলাম যার সামনে যে মোবাইল ধরে রাখে তার একটু বইলা দিয়ে আপনি বুঝেন নাই কথা একবার এর কথা 2 বার বলা লাগে কেন সময় যেহেতু আমাদের কম আমি 2 ঘন্টা জ্যামে পড়ে গেছিলাম ক্যান্টনমেন্টে এবং চান্দিনায় আমি ভাবছি যে তাসলিম ভাইয়ের এখানে এসে বসবো কথা বলবো মনের ভাবের আদান প্রদান হবে কিছু খাইলে খাওয়াইবো না খাওয়াইলে নাই অন্তত কথা টথা তো কইতাম ফারাম এই একটা চিন্তা আছিল আর কি কিন্তু এই সময় আল্লাহর ফায়সালা আর বান্দার পরিকল্পনা কখনো এক হয় না আল্লাহর ফায়সালা হলো আমাকে দেরি করাই আনবে এটা আল্লাহর ফায়সালা কিচ্ছু করার নাই তা আমি আলহামদুলিল্লাহ পড়ে নিয়েছি আল্লাহ এটার ভিতরে নিশ্চয়ই কোনো কল্যাণ রেখেছেন যেটা আমি হয়তো জানি না আমার মনে আছে একবার আমি ঢাকাতে যাব ফার্স্ট ট্রিপে টিকিট কেটে রেখেছি তখন তিশা বাস ছিল তিশা তো তিশা বাসের টিকিট কেটে রাখছি যে আমার খুব জরুরি দরকার মাদ্রাসা বোর্ডে তা আমি রওনা করছি আইসা বাই হোটেলটা যে শাসনগাছা এটার সামনে রেলগেটটা রেহেনে এইটার সামনেতে পেট্রোল পাম্পটা রেহেনতে বাসটা ছাড়তো তা রেলগেটটা আমি আইয়া সারছি বাসটা ছাড়বে এমন তবে রেলগেটটা পড়ছে আমি চাইয়া রইছি বাসটা ছাড়তে আসে আমি দৌড় দিয়ে গেলে পারি ফিরসা বুঝুর দৌড় দিয়ে কেমন মানুষে কি থাকবে এই কারণে আমি আর দৌড় না দিয়ে রিক্সাটা বয়ে রয়েছি চাইতেছি বাসটা জাগিয়েতেছি মনটা তো খারাপ লাগলো দৌড়
রাত্রে টিকিট কেটে রাখলাম, রেল গেট ফোরার আর সময় পাইল না। এই এক 2-3 সেকেন্ডের জন্য আমি বাসটা মিস করলাম, মনটা খুব খারাপ হইল। পরের বাসে আবার টিকিট কাটলাম, টিকিট কেটে উঠলাম। কালাকুচুয়ার কাছে এসে দেখি আমার আগের বাসটা কাইট হইয়া পড়ে রয়েছে, কয়েকটা লাশ টাইনা বাইর করতেছে, অনেকেই আহত হয়ে গেছে। তখন আমি মনে মনে কি কইলাম, আল্লাহ বাঁচাইছে। আমরা মানুষ এইরকমই না। এতক্ষণ মন খারাপ ছিল যে হারে বাসটা পাইলাম না, কিন্তু যখন এসে দেখলাম আগের বাসটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে, তখন আমি বলতে বাধ্য হইলাম যে আল্লাহ বাঁচাইছে। এটাই হচ্ছে ভাই, আপনি পরিকল্পিতভাবে, দরকার নাই তো, কোনো দরকার নাই তো লাইবে যাবার আইটো পারছে না হেবাটার ওয়াজ হনানে ঠেয়ারা গীতা আপনার এই কন্ট্রাক্টর রিলেশন কিনতেন আপনি হেন। হ্যাঁ দরকার, বন্ধ করেন এটা লাইভ। সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। একটু মনোযোগের সাথে আপনি আরেকবার আরে শোনাইতেন কি, আপনি তো শুনতে পারতেছেন না, আপনার মনোযোগ নষ্ট হচ্ছে। কোন ছেলেরা ওই যে চুম্বুক কিনে আওয়াজ করতে সেগুলো পকেটে ঢোকাও, কোন ছেলেটা আওয়াজ করতে যাই যে ছেলেটা, হ্যাঁ না বন্ধ করো, আমাকে একটু সুযোগ দেন। হ্যাঁ সবাই মোবাইল বন্ধ করে পকেটে ঢুকাই ফেলেন। মামুন ভাই, আমার মামুন ভাই এই প্রথম আমার মাহফিল লগে দিয়ে বইয়া শুনতে আছে, তারপরে মনে করছে মোবাইল এটা লইয়া বইয়া থাকুন যাইব, যাইতো না যে এটা জানে না। এবার না এটা দোষ না, তো জানে না তো এটা আইস দিয়ে কি হলো, ওটা কি জানে এটা। যাই হোক এখন বন্ধ করা, ফকট আমার মতো ফকট হল না, আমিও পকেটে ঢুকাইতে আছি, সাইলেন্ট করে লইতে আছি। হ্যাঁ কথা বললো না, এ ছেলেরা বেশি বিরক্ত করতেছে, অযথা কথা বলো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি, হ্যাঁ আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য একদল মানুষকে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গুমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, এটাই নবীদের কাজ। এই কাজটা নবীরা করেছেন। আল্লাহর নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, সুবহানাল্লাহ কয় না? হঠাৎ করে কথা বললেন, হ্যাঁ একটু সুযোগ দেন আমাকে। হঠাৎ করে আল্লাহর নবী অনেক সাহাবা নিয়ে বসে আছেন, আপনারা যেমন আমার সামনে বসে আছেন, এমন করে অনেক লোক নবীজির সামনে বসে আছেন। এমন সময় একজন সাহাবা দৌড়ে আসলেন নবীর মজলিসে, আয়েশা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না?
একটু খেয়াল করে শুধু আমার দিকে তাকাই থাকবে। হ্যাঁ, মামুন ভাইয়ের চেয়ারটা একটু ঘুরাই দেন, অনেচ্ছা করে দেন আমার দিকে। এই সাইতে সুবিধা হইবে। ইয়া ভাইয়ের তাসলিম ভাইয়ের চেয়ারটা কিন্তু অনেচ্ছা করে দেবে। মাশাআল্লাহ, এই সব হইছে ভালো। হ্যাঁ মাশাআল্লাহ, আমিন বলেন। তো নবীজি খুব খেয়াল বসে আছেন, চতুর্দিক দিয়ে অনেক সাহাবা বসে রয়েছে। তো সাহাবাদের মাঝে এক সাহাবা দৌড় দিয়ে এসে ঢুকছে, ঢুকিয়ে নবীজিরে সালাম দিছে। এতক্ষণ আমরা যে দিলাম, দিয়েই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি আমাকে একটু বলে দেন তো, জান্নাতে যাওয়ার জন্য আমি কি আমল করব? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন? আচ্ছা আপনারা কোনোদিন, আচ্ছা আমরা এখানে যারা আছি, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? আচ্ছা আপনারা কি কোনোদিন ইমাম সাহেবকে গিয়ে দৌড় দিয়া কইছেন যে হুজুর, হুজুর তাড়াতাড়ি আমারে কর, আমি জান্নাতে যাইতে হইলে কি করা লাগবে আমার একটু বইলা দেন? আমি যে পীর সাহেব, আমার যে লক্ষ লক্ষ মুরিদ আছে, কোনোদিন কোনো মুরিদ আইসা আমারে কয় নাই যে হুজুর তাড়াতাড়ি আমারে কন, আমি কেমন করে জান্নাতে যেতে পারি, আমার একটা আমল শিখাই দেন। কেউ কোনোদিন আমারে জিজ্ঞেস করে নাই। অনেকে আইসে সুইটটা সুইটটা লই আইয়ে, হুজুর তার একটা ফু দেন তে শয়তানি করে, এরপরে গিয়ে তার হুজুর কিন্তু দোয়া করে দেন তে বিদেশ যাইব, এরপরে হুজুর তার লাগে দোয়া করেন তার বাচ্চা কাচ্চা হয় না, হুজুর তে পরীক্ষা দিব দোয়া করেন, এত কথা কয়, কত দোয়া আমার কাছে চায়, কিন্তু এই পর্যন্ত একজন লোকেও আমার আইয়া কইছে না যে হুজুর আমি কেমনে তাড়াতাড়ি জান্নাতও যাইতাম ফারাম, এটা আমার একটু কইয়া দেন। এই পর্যন্ত কেউ কয় নাই। কিন্তু আমি ওই দিন হাদিসটা পড়া আমি চমকে উঠলাম। সাহাবারা যখন জান্নাতের আলোচনা শুনতো, তারা জান্নাতে যাওয়ার জন্য অস্থির হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আবার যখন জাহান্নামের আলোচনা শুনতো, কানতে কানতে তারা একেবারে অস্থির বেহুশের মতো হয়ে যেত। আহারে জাহান্নাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় উসমান গনি, যাকে বলা হয় জিন্নুরাইন, অর্থাৎ তিনি নবীর দুইজন কন্যা বিয়ে করেছিলেন, উম্মে কুলসুম আর হইল জয়নব, রুকেয়া আর উম্মে কুলসুম, এই দুইজনকে তিনি বিয়ে করেছিলেন। এই জন্য দুইটা নূরের মালিক, এই জন্য তাকে বলা হতো জিন্নুরাইন। এই ওসমান যিনি ধনী মানুষ, তিনি কবরের পাশ দিয়া যখন যেতেন, সাহাবারা কয় আমরা দেখতাম কানতে কানতে তার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তো, বুকের পাঞ্জাবিটা তার ভিজে যেত, তিনি কবর দেখলে স্থির হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম জানতে চাইতেন, উসমান, ও উসমান আপনি এমন করে কেন কান্দেন? উসমান কয়, জানো না তোমরা, পরকালের ঘাটি শুরু হয় কবর দিয়া, এই কবরে যদি একটা মানুষ আটকে যায়, এই কবরটার ভিতরে মানুষটা যদি আটকে যায়, তাইলে মানুষটা ধরা খেয়ে গেল। এই কবরের কঠিন জিন্দেগি তার জন্য বিপদ আর বিপদ। এই জন্য কবর দেখলে আমি অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই। ওসমানের কান্না থামানো যাইতো না। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে 10 জন মানুষ, আশারে মুবাশশিরা, এর ভিতরে উসমান একজন। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটা কবর দেখলে এমনি কান্দে, আর আমরা তারা কবরের কাছে দিয়ে আইটা যায়, অনেকে ফেসাব করতে বইয়ালায় কবরের ভিতরে, তার ভিতরে কোনো প্যারেশানি নাই, অনুভূতি নাই। এই কবরটার ভিতরে আমার আব্বা ঘুমিয়ে আছেন। আহারে, এই কনকনে ঠান্ডার ভিতরে আব্বা যতদিন জীবিত ছিল, আম্মায় বুড়া মানুষ, ফাইলার ভিতরে কয়লা লই আগুন ফোয়াইতো, আব্বার শীত লাগতো বেশি। হ্যাঁ, আব্বায় বিদেশি কম্বল গাও দিয়েও শীত মানতো না। আব্বারে আমরা সরিষার তেল গরম করে ফাওয়ার ভিতরে দিয়া দিতাম। এই আব্বা এই কবরে শুয়ে রয়েছে, আপনার কোনো চিন্তা নাই, অনুভূতি নেই, অনুভূতি নেই। বাপের কথা চিন্তা নাই, নিজের চিন্তা নাই যে আমি তো এই কবরে আসা লাগবে। সাহাবা দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দেন জান্নাতে যেতে হলে আমি কি করা লাগবে, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি এখনই বলেন। সাহাবারা কয়, লোকটা কি পাগল হয়ে গেল নাকি? লোকটা এমন করতেছে কেন? লোকটার কি হইল? নবীজি আবার ডাক দেয়া কয়, তারে বাধা দিও না, তারে আমার কাছে আসতে দাও, তার খুব প্রয়োজন জান্নাতের, কারণ সে জান্নাতের আলোচনা শুনেছে, জাহান্নামের কথাও সে জেনেছে, তার কলিজার ভিতরে ভয় ঢুকে গেছে, এই জন্য সে আমার কাছে পেরেশানি হয়ে আসছে, তারে আসতে দাও। সাহাবা বসলেন। আল্লাহর নবী বললেন, বাবা, জান্নাতে যদি যেতে চাও 1 নম্বরে ইবাদত করবা, কেবলমাত্র শুধুমাত্র
একমাত্র আমার আল্লাহ। নবীজি 5টা কাজের কথা বললেন। কয়টা? 5টা। সবাই কথা বলেন, কয়টা? 5টা। 5টা কাজের কথা বলে। যদি তুমি জান্নাতে যেতেই চাও, এত অস্থির হইও না বাবা, বসো, আমি তোমাকে বলে দিচ্ছি কেমন করে জান্নাতে যাওয়ার আগে তুমি 5টা কাজ করবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিকে তাকাই থাকেন, মনোযোগ নষ্ট করেন না, এত দুইলেন না, লড়াচড়া কম করেন। হ্যাঁ, কয়টা? সবাই কথা কইেন, কয়টা? মঞ্চে যারা আছে তারা না কইলেও তারা যে বালিশ পানা তারা যে হচ্ছে না যে এটাই তো বেশি। হ্যাঁ, তারা দুটো বালিশ এনে দিয়া তারা ফাতারে হতাই দেওয়ার দরকার। মাহফিলও যে মঞ্চে উঠতে কথা না কইলে আমি যে নামাইয়া নিচেতে কই না তুলি, তারা এটা কইতে পারতো না। কথা কইন, যেটা জিগে লইয়া পড়বেন আওয়াজ করে। হ্যাঁ, কয়টা না? কয়টা না? 5টা কাজ যদি তুমি দুনিয়াতে করতে পারো, তুমি যেদিন মরে যাবে, জয়দেবপুর মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে এসে তোমার কাফন পরাইয়া জানাজা দিয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়টা না? 5টা কাজ। 1 নম্বরে ইবাদত করবা কার? আল্লাহ। আল্লাহ যেদিন মানুষ বানাইতো কইছে, খুব খেয়াল করেন, হ্যাঁ, মনোযোগের সাথে, আমার কথা তো একটার সাথে আর একটা সম্পৃক্ত। তাসবির দানা একটা খুলে পড়ে গেলে যেমন বাকিগুলো আর আটকে রাখা যায় না, আমার একটা কথা হারাই ফেললে আপনি পরের কথাটা আর বুঝবেন না। এই জন্য খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একেবারে একান্ত মন নিয়ে আপনি কথা শুনবেন, যেন আজকের ওয়াজের পরে আপনি যদি জীবনে আর কোনোদিন ওয়াজ নাও শুনেন, খালি আজ্জারটি যদি আমল কইরা যান, যেহেতু 5টা কাম করলে নবীজি কইছে জান্নাত জাগিতাম ফারা, তো আর জীবনে শুনলাম না আর কি, এই 5টা কাম কইরা গেলাম, তো জান্নাত তো নিশ্চিত। নবীর কথায় কি কোনো সন্দেহ আছে? তো নিশ্চিত জান্নাত। তো আপনি আর ওয়াজ জীবনে শুনলেন না, সমস্যা কি? আজকের ওয়াজই যেন আমার জীবনের শেষ ওয়াজ, আমি আর কোনোদিন যেন সময় না পাইলেও এই অনুযায়ী আমল করে আমি যেন জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারি। আমিন কর। তো যেই কথা, 1 নম্বরে ইবাদত হবে কার? আল্লাহ। আচ্ছা, এটা কইল কে রে? তইলে কি ইবাদত কি অন্যরও করণ যায় নাকি? আব্বারও ইবাদত করণ যায়, আম্মারও ইবাদত করণ যায়, ফির সাহেবেরও করণ যায়? করণ যায়, করণ যায়। আপনি ফির সাহেব মানবেন কেন? পীর সাহেব আপনাকে রাস্তা দেখাইবে, জান্নাত কোনটা, রাস্তাটা এইভাবে যাইবা, গিয়া ঠেরা ডাইনে বাঁক লইবা, আবার বামে যাইবা, আবার ডাইনে যাইবা। মনে করেন আমাদের যে এই কি ভাই তাসলিম ভাই, তাসলিম ভাই তো দেশ বিদেশে ঘুরুন না মানুষ, তো ওনারা আপনারা জিজ্ঞাসা নাই, সে একজন সহজ সরল মানুষ, এই জিজ্ঞাসা, তাসলিম ও তাসলিম, মুরব্বী মনে করেন কেউ এই জিজ্ঞাসা, তাসলিম বাবা আমি কিন্তু ডাহা গেলাম, কেমনে যাইতাম? আরে এটা একটা ব্যাপার নেই, আপনি মাদাইয়া যাইবেন, মাদাইয়া গিয়া খেরুই থাকবেন, মাদাইয়া খেরুই থাকলে বাস আইব, উঠটা লাইবেন, সোজা ডাহা। তারপরে এরকম হলে তো কবে যাইতাম পারি, কত এরকম তো বিষয়টা। তো এবার করছে কিতা, রাস্তার উত্তরগুল যে গাভীর দুধের চা পাওয়া যায়, এবার কয় ডাহায় যখন যায় 1 কাপ চা খাইয়ে যাই, দুধের চা কবে দইরা খাই না, আইসি যখন মাদাইয়া, এবার রাস্তার উত্তরগুল গিয়ে খেরুইছে যখন বাস আইছে পরে বাসের মধ্যে উঠটা দাঁড়াইতের মতো বইয়া রইছে। বাস গেছে আপনার এই কি কয় ফুদ্দর বাজার, কোন বাজার? এবার না কই যাইব? ফদুয়ার বাজার বাস গেছে পরে কন্ট্রাক্টারে কথা ভাড়া দেন, কইছি টাকার ভাড়া, আরে ডাহার ভাড়া কত, কহেনের ভাড়া কত, কথা কনা তো যখন কন্ট্রাক্টারে কইছে ভাড়া দেন, বাস যখন কখনো ফদুয়ার বাজার, এমন সময় কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত, কই কি এর ডাহা, ডাহা কি তেন এটা বাসটা সিটা কিংগা, আমরা ডাহা কি ডাহার ভাড়া কি কি এর ডাহার ভাড়া, কয় ভাই এটা ইয়া তো ইয়া আমার কিতা কইলো, তাসলিমে আমার কিতা কইলো, তাসলিমিতে কইলো মাথা যাইলে বাসে উঠলে সারবকে দাঁত, আপনি চাইবেন না বাসের মাথা কোন ফাইল ঢাহাতে ব্যাপার, দমখাই এবার নামাই দিছে, এবার আটতে বাইতে পড়ছে, কোনাচ্ছা ভিতরে যা কুলবাড়ি দিয়া কালির বাজার দিয়া, এবার বাইতে ইয়া গুল দিয়া ইয়া উঠছে। তাসলিম ভাইয়ের বিচারে, তাসলিম তোমার মতো মানুষ আমার লোক, এই কামটা ভালো হয়েছে। অজয়দেবপুরের মুসলমান, মাদাইয়ার মুসলমান, বাসে উঠলে ঢাকা যাওয়া যায়, কথা সত্য, এতে কোনো মিথ্যা না।
তবে দেখতে হবে বাদ যাবে কই। চিটাগাঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, ও মুসলমান, জাহান্নামের বাসে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যায় না। যদি জান্নাতে যেতে চাও তাইলে উঠতে হবে জান্নাতের গাড়িতে। আল্লাহর নবী আরে উমর রে উমর, হ্যাঁ, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট এবার রাজি হয় না, আর আমরা গিয়া মেম্বরিত কারণের লেগিয়া, চেয়ারম্যানিত কারণের লেগিয়া এমপি ব্যাপার এমপি। নাউজুবিল্লাহ। খুব টেনশন করে চিন্তা করে চলবে, টেনশন চিন্তা করে চলবেন। এত সহজ না দুনিয়া। কয়টা কথা না কইছিল আল্লাহ নবীজি, না কয়টা কথা কইল? ওই যে 4 নাম্বার 3 নাম্বারে নামাজ, একটা ওয়াক্ত নামাজ ছাইর না। এত দইরা কইয়া যায়, ফাও দইরা কইয়া যায়, এমনি বুঝাইন না কইন না ফাইতা না, এত কনাকান্সি মাইরা ওয়াজ করুন না ফাইতা না, এত ওয়াজ করুন না ফাইতা না। আমি যেমনি বুঝাইয়া আবার একটা দায়বদ্ধতা আছে। আমার বাড়িও কুমিল্লা, তোমরাও কুমিল্লা, কিয়ামতের ময়দানও দেহ হইয়া যাবে, ধইরা লাইবা আমারে। হুজুর ওয়াজ আনছিলাম, মাগরিবের পরে দিয়ে হগলে আইয়া পড়লাম, আপনি দিন ইচ্ছা ফুচ্ছা ওয়াজ করে গেলেন, হোড়াটা দিয়ে অপারেশন করলেন না, ভিতরে দিয়ে দিয়ে ফুজ জন্মার টনটনি করলো, আপনি ফুজ দিয়া কাটটা দানাটা বেড়াইয়া বার করলেন না কিরি। আর যা হোড়া ফুজ দিয়া কাটটা টিপ দিয়া সেটা বলতে টিপ্পা আইন না দানাটা বেড়াইয়া বার করলেন। আর হুনবানি ওয়াজ রুসি মজাই না, আমি দেখবি তোর ওয়াজ খুব শব্দ। মনটা যা ধরে তা কইরো না বা, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। এতবার দুধ দিয়া খায় না। নামাজ 5 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়, তামাশার জিনিস না। আল্লাহর নবী কয়, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, সে মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। আব্বা, তুমি একটা ওয়াক্ত নামাজও ছেড়ে দিও না। তোমার ফুতেরে পড়াইও, বউয়েরে পড়াইও, তোমার কোম্পানিতে যেই লোক আছে সবাইরে বাধ্য কইরো। আমি আমার মামুন ভাইয়ের অফিসে গেছি, গিয়া দেখি নামাজের জন্য আলাদা জায়গা, যায় নামাজ টায় নামাজ সব রেডি। এইরকম প্রতিটা অফিস এমনও হবে, প্রতিটা ঘর এমনও হবে, প্রতিটা মহল্লা এমনও হবে, প্রতিটা সমাজ এমন হবে। আমরা সমাজ বানাবো মসজিদ কেন্দ্রিক সমাজ, নামাজি সমাজ, ঠিক কিনা? 36 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে দেশে দেশের বাইরে, 37টা বছর। এই এলাকাত কত গ্রামও আমি মাহফিল করছি, জামিরাপাড়া মাদ্রাসাত মাহফিল করছি। আবুল হাসেম ভাই মনে আছেন রে? এরপরে গিয়া মহিষেল বাজারও তো হেগুল দিয়া, তারপরে গিয়া রেদওয়ান সাহেবের বাড়ির গাড়াত, কত জায়গাতে আল্লাহ আমার মাহফিল করে। সুবহানাল্লাহ কেন তো? কত জায়গাতে আমি মাহফিল করলাম। এই জয়দেবপুরটা মাইদি দিয়ে সিফাত ফুটে আসি, এটাও যোগ আবার ফাঁস হয়ে গেছে, শেষ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কয় আমিন। ভাইও সমাজ হবে মসজিদ কেন্দ্রিক সমাজ। আমি সৌদি আরবে গেছি, আমি আল্লাহ অনেকবার আমারে নিছে। কেউ যদি আপনি ফোন করে রাখুন যে ভাই আপনার লোকে দেখা করতাম চাই, হ্যাঁ ভাইটা কী করবো জানে? তবে আসরের টাইমে মসজিদ আইয়েন। কিন্তু আমরা এই সংস্কৃতিটা গড়ে উঠে নাই। তারা যদি কেউ লোকে কেউ দেখা করতেন স্যার, আপনি ফোন করিয়া কবে আসরের টাইমে মসজিদ আইয়েন, নাহলে কবে মাগরিবের টাইমে মসজিদ আইয়েন, আমিও মসজিদ আইম, আপনিও মসজিদ আইবেন, নামাজও ফিরালাম, দুজনের দেখা হইয়া যাবো গা। আমরা কি তা কই? চা স্টল আইয়েন, ঠিক নি রে? বাজারও আইয়েন, চা স্টল আইয়েন, না কইবেন যে মসজিদও আইয়েন। তইলে আপনারও নামাজ হইলো, হেতারও নামাজ হইলো, ফাওয়ের থেকে দেখা হইয়া গেল। মারহাবা কইতেন না? চা স্টল দেখার জায়গা না। চা স্টল একটু বিপদও ফুইরা কোনো মতে খাইবেন, চাটা খাইয়া ঘুরেন দিয়ে আবার এগুলো ফুইরা যাবেন গা। কারণ দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইলো বাজার, ঠিক কিনা? এটার মধ্যে ঘন্টার পর ঘন্টার বইয়া থাকে, আর মসজিদে গিয়ে 10টা মিনিট বোন যায় না, খালি সৈতানো না করে গরিব চায়। ইমাম সামনে দেখাইয়া আজ বোধ নামাজ হইতো না রে। 1:30 ফার্স্ট 3 মিনিট গেছে গা, বেশি 1:30 3 মিনিট গেছে গা, তুমি নামাজ হইতো না ফতুয়া দিয়া লিস। আর সাহেব টলে তুমি 6 ঘন্টা বইয়া থাও, কারবার কি তোমার? তুমি বইয়া থাকবো মসজিদ হয় না, কত আরেকটা মনে করছে কইলে তা
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص মুমিন যারা তারা মসজিদে এমন গভীর পানির ভিতরে মাছটা যেমন সুবহানাল্লাহ কয় না কি উদাহরণ রে নবীজি উদাহরণ কি কেন গভীর পানির ভিতরে মাছটা যেমন শান্তিতে থাকে মুমিন মসজিদে গেলে এমন শান্তিতে থাকে ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত-তাইরি ফিল কফাস মুনাফিক হইল এমন মসজিদে গেলে এমন খাসার ভিতরে পাখিটা যেমন খাসার ভিতরে পাখিটা দুধ কলা দাও বারবার তোমার আড়ালে শিক কেটে বের হয়ে যেতে চায় খাঁচার পাখি যেমন খাঁচায় থাকতে চায় না মুনাফিক মসজিদে গেলেও থাকতো চায় না খালি গড়ি চায় খালি কাশ দেয় ইমাম সাবরে হুমকি দেয় নামাজ বোধহয় হইতো না রে কত আজে বাজে কথা কয় না ইমামের অধিকার আছে ১.৫টার নামাজ যদি ইমামে মনে করে ২টায় পড়াবে আপনি কাশ দূরের কথা জুড়ে শ্বাস ফালানোর অধিকার নাই ঠিক কিনা এই দেশে তো যেটা মনটা ধরছে এইটাই করছে কত মসজিদের ইমামকে চাকরি খেয়ে ফেলেছে কোরআনের কথা বলার কারণে ঠিক কিনা কত আলেমকে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার কারণে ঠিক কিনা আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে ফলাফাইনে স্লোগান দিছিল শাহবাগে যে কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদা আর আমরা স্লোগান দিতে চাই কথায় কথায় মেম্বার ছাড় মেম্বার কি তোর বাপ দাদা ঠিক কিনা মেম্বার আলেম ওলামার ঠিকানা ঠিক কিনা বৈধ অধিকার আলেমের সেই মিম্বার থেকে ছাড়ানোর অধিকার তোমার নাই এই মসজিদ কেন্দ্রিক সমাজ হবে সুন্দর করে মসজিদে নামাজ পড়বেন দরকার আছে নাকি নাই কত সুন্দর কথা কইয়া রাখছে রে নবীজি কয় শুনো 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 জান্নাতও যাইতে চাওনি আমরা কই নবী গো জান্নাতও যাইতাম না কই যায়াম কয় মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে বলো সুবহানাল্লাহ ৩৬ বছর মাহফিল করি দেশে দেশের বাইরে মাহফিলদার কদম দিলে মাহফিলদার ওজন বুঝি আজকে জয়দেবপুর বাদবাকরি মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা লোক নড়বা না একটা লোক আমরা উঠে যাব না আব্বার জন্য একটু দোয়া করব আমার আব্বা দুনিয়াতে নাই আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তখন আমার ১১ বছর বয়স মাঝে মাঝে বাবার কথা বেশি মনে পড়লে বাবার কবরটার কিনারে গিয়া বসি বাবার মাথার কাছে বসে গুনগুন গুনগুন করে কথা কই আব্বা ও আব্বা চিনছেন নি আমারে আমি আপনার মুশতাক ফয়েজি বাংলায় কথা কয় আপনার ছেলেরে চিনে না এমন লোক খুব কমই আছে আব্বা আব্বা ও আব্বা দুনিয়াতে থাকতেন আপনার খুব বেশি শীত লাগতো আব্বা পাতিলার ভিতরে আগুন নিয়ে কয়লা নিয়ে আপনি আগুন পোয়াইতেন এই মাটির কবরে ৩টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান আব্বা আপনি কেমনে ঘুমান আপনি কেমনে ঘুমান মাটির কবরে ৩টা মার্কিন চাদর গায়ে দিয়ে ঘুমান কেমনে আপনি আমার আব্বা একটা কথাও কয় না আমি আব্বারে জিজ্ঞেস করি আব্বা ও আব্বা আব্বা আপনি কবরের ভিতরে কি খান জান্নাতি খাওয়া আল্লাহ দিছে নাকি আমি জিজ্ঞেস করি আব্বা কোনো কথার জবাব দেয় না আমি কানতে কানতে বিছানায় যাই সারা রাত আমি ঘুমাইতে পারি না আমি জানি না এমন আব্বা কার নাই আমি জানি না এমন আম্মা কার নাই একটা লোক লাভ দিয়া দাঁড়াই বা হুজুর দোয়া করে দেন আব্বা নাই আম্মা নাই বাবার জন্য মায়ের জন্য হুজুর একটু দোয়া করে দিয়েন প্রাণ ভরে দোয়া হবে মায়ের বাবার কবর যেন জান্নাত হয় মসজিদের কাজ জায়গা হয় না মানুষ মসজিদ সম্প্রসারণ হচ্ছে মসজিদ বড় করা হচ্ছে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব মুখতাসার আমি একটু দোয়া করব একটা লোক উঠে যাইও না কয়েকটা মিনিট সময় আমারে দাও ১ নম্বরে একটা লোক দাঁড়াও
হুজুর দোয়া করে দেন এই আল্লাহর ঘর মসজিদের জন্য আব্বার নামে আম্মার নামে বংশধরের নামে হুজুর আমি দিয়ে দেব 1,00,000 টাকা। আছেন? মাশাআল্লাহ। আমার ভাই তাসলিম ভাই উনি নিয়ত করেছেন আব্বার নামে আম্মার নামে, আয় আল্লাহ বংশধর যারা কবরে তাদের নামে। আমার তাসলিম ভাই 1 নম্বরে দেবে 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দাও। ও মাওলা রব্বে কারিম, আব্বা আম্মার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। 2 নাম্বার, কে আছো হুজুর 1,00,000 পারবো না, 50,000 দিয়ে দেব, 20,000 দিয়ে দেব, 10,000 দিয়ে দেব। 2-1 মিনিট সময়, লম্বা সময় আটকে রাখবো না। কে আছো লাভ দিয়া দাঁড়াও। হুজুর আমিও ইনশাআল্লাহ 20,000 টাকা দিতে চাই, 50,000 টাকা দিতে চাই, 10,000 টাকা দিতে চাই, আব্বার নামে আম্মার নামে দিতে চাই। দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আছেন আরেকজন বিষয়, কি নাম? জনাব আনোয়ার হুসাইন ভাই, মাওলা রব্বে কারীম আমার আনোয়ার ভাই উনি দেবেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে। এই ছেলে, এই সাদা সাদা, এই সাদা গেঞ্জি, এই যেহেন তো উঠতে আসো, হেনতে যাও, যেহেন তো উঠতে আসো, হেনে যাব আমাকে কথা শুনে না দি। আরে যেহেন তো উঠতে আসো হ্যাঁ নব। সুন্দর হয়েছে, আদব কায়দা ভালো তার, মাশাআল্লাহ অনেক ভদ্র ছেলে। হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই কোনা আমিন। আনোয়ার ভাই দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো। আব্বা নাই, আব্বা দুনিয়াতে নাই, বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। 3 নম্বর, কে আছো রে 10,000, 20,000, 30,000? কে নাম? আব্দুল মতিন ভাই, উনি দেবেন 50 বস্তা সিমেন্ট। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আল্লাহ তুমি জান্নাতের ভিতরে তোমার বান্দার জন্য একটা ঘর বানাইয়া দিও কোনা আমিন। আর কে আছেন লাভ দিয়ে দাঁড়ান, কপাল খুলে যাবে আব্বা। বা সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। শাহপরান তার আব্বা আম্মার নামে দেবে 10,000। মারহাবা কয়না? কবুল করো, মঞ্জুর করো। কি নাম? মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই। আবার ফুরান মানুষ, আমার হাবিবুল্লাহ ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায়। ওই যে হাত উঠাইছে, কত? 10,000। আল্লাহ, এবারে যদি আরো 4টা হাত থাকতো, আমরা টেহা বাড়াইয়া পাইলাম। বললি সভাপতি সাহেবের চাচা জনাব অলিউল্লাহ সাহেব, বয়স্ক মানুষ, মুরব্বী কোন যেত না, তোমরা যত আমি এটা কইতাম না। এটা অলিউল্লাহ বয়স্ক মানুষ, অলিউল্লাহ সাহেব, তসলিম ভাইয়ের চাচা, আমরারও তো চাচাই। অলিউল্লাহ চাচাই দিল 10,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ, তসলিম ভাইয়ের চাচা তো ভাই রাসেল, হেতে দিল 10,000। মারহাবা কয়না রে? কবুল করো, মঞ্জুর করো, রাসেলে দিব 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পুরো। পটপট দিয়া লাগবেন, দেরি করাবেন না। ওই যে ওই শফিউল্লাহ ভাই 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন? জনাব আলী কন্ট্রাক্টর সাহেব, উনি দেবেন 5,000। কবুল কর। এই তো মাশাআল্লাহ, দেখছেন এমনি এমনি হইয়া যায়, দেখবেন হয়ে যাবে।
আটকাবে না। আমি 30 কোটি টাকা ব্যয়, প্রাক্কলিত ব্যয় ধরে আমি মসজিদের কাম শুরু করছি। কয় কোটি? আল্লাহ করলে আজকে আসলাম দরবার থেকে 6 কোটি 28 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? এমনি হয়, এটা কোনো ব্যাপার না। তোমরা এই ছেলে, এই বসো। কি হয়েছে তোমার? কি উঠলা কেন তুমি? না করলাম যে কেউ উঠতো না, মাহফিলে ক্ষতি হইতেছে না, মসজিদের 2টা টেহা উঠতেছে, তার সহ্য হয় না। মাশাআল্লাহ, বসে। আমাদের আজকের মাহফিলের আবার পরের যিনি বক্তা ইয়াসিন আহমদ ফারুকি সাহেব, আমার জামাই, মাশাআল্লাহ আইসা পড়ছে। বলেন মারহাবা। জামাই আইসা পড়ছে ইনশাআল্লাহ, এখনই দোয়া কথা বলবে। উঠতেন না কেউ? আহা, কথা শুনে না। তাসলিম ভাইয়ের একটা চেয়ার দাও, দৌড়তে নিয়ে আসো একটা চেয়ার। মাশাআল্লাহ। আর কে আছেন? 10,000, 5,000, 20,000? দেরি করেন না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। সহ্য করতে পারবো নি তারা? আমার মামুন ভাই, আমার পাশের গ্রাম, আমার আত্মীয়, আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়, আমার ভাই, নাগাইশের মসজিদে যার বিশাল অবদান, আমার ভাই দেবেন 3 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মনও দিয়েছ, ধনও দিয়েছ, তুমি আরো বাড়াই দাও। বিবি বাচ্চা নিয়া সহি সালামতে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও কোনা আমিন। আর কেউ আছে? আর কেউ আছে? 1,000, 2,000, 5,000, 10,000? দেরি করেন না, পটপট করে দিয়ে দেন। বিল্লাল ভাই নগদ দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর আছেন? শুনেন, এই এখন আমার ছেলেরা আসবে। আমি তো বলছিলাম মুখতাসার একটু দোয়া করব। আমার জামাই মাওলানা ইয়াসিন আহমদ ফারুকি, যার ওয়াজ আমি নিজেও শুনি, অনেক সুন্দর আলোচনা করে। এটা তো আপনার কাছে নতুন করে কোয়ার দরকার নাই, মহিষেলও তো বেটা ওয়াজ করছে। সুতরাং আপনার আলী আরশাদ ভাই 2,000, ডাক্তার শফিউল্লাহ ভাই 10,000। মারহাবা কানা, কবুল করো, মঞ্জুর করো। এই এলাকার যুবক যারা আছো ভলান্টিয়ার ভিতরেও আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যারা 5,000, 10,000 দিবেন আমাকে বলেন, আর বাকি তারা বিসমিল্লাহ বলে পকেটে। একটা লোক উঠেন না। সাদেক পূর্বপাড়া 5। হ্যাঁ, কি শুরু করছেন আপনার? সাদেক পূর্বপাড়া, উনি দেবেন 5,000। আল্লাহ যেন কবুল। উঠেন না কেউ, সবাই একটু বসেন। এই কই ছেলেরা কই আপনার? ও মাই ডেকে আমি না কইলাম ফলাফলটা ঢুকতো ভিতরে। আরে হয়তো বেশ লাগাই দিয়েছিস, কিন্তু তুই ভিতরে ঢুকতে গেলে। আরে আত না, আত রোমাল না, গলার ফ্যাস লাইকে ফুইটা ফাঁসি দিয়ে মরণেরই গিয়ে হানো। আতে আতে ঢুকো সবাই, বিসমিল্লাহ। হ্যাঁ, এলাকার মানুষ যারা আছেন 2-1 দাঁড়ান না। 100, 200, 10, 20, 50 যে যা পারেন, একজনও খালি যাইয়েন না। আল্লাহ যেন বরকত দেয়, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। দেন সবাই বিসমিল্লাহ বলে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। আর কেউ আছেন? 5,000। মাওলানা আবুল হাসেম ভাইয়ের ছেলে মাওলানা মহিবুল্লাহ, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের। এটা কি হইলো? আমি বললাম যে কেউ উঠেন না, কথা শুনেন না। না উঠেন না কেউ। যারা টাকা উঠাইতেছে তারা উঠুক, বাকি সবাই একটু বসেন, একটু বসেন 1 মিনিট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। হাজী ইব্রাহিম সাহেব